প্রথমে আমরা চলে এলাম শ্মশানকালী মায়ের মন্দিরে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। গাজনের গাজনের যে ভিডিওগুলো দিয়েছি সেগুলোতে তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছো, তাই আজকে গাজনের একটা বড় ভিডিও লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আমরা এখন বেরোচ্ছি মেলা দেখতে। এ দেখো রেডি হয়ে গেছি, তারপর যাবো সবাই মিলে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। এই যে দাদা নিয়ে যাচ্ছে, দাদার সাথে টোটোতে যাবো। এখান থেকে সব টোটোগুলো পরপর লাগানো আছে। আমি বলছি দাদা যাবি তো চল, ব্লগে নিয়ে নিলাম। বাবা তখন বলবে ওকে আনতে পারতিস। তো চলো যাই, চলো এরপর হাঁটি। শ্মশানকালী মায়ের মন্দিরটা দিয়ে পেরিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ নদী দিয়ে যাবো। প্রথমে আমরা চলে এলাম শ্মশানকালী মায়ের মন্দিরে। এটা হচ্ছে শ্মশানকালী মায়ের মন্দির আমাদের বাঁকুড়ার। শ্মশানকালী মায়ের মন্দির এমনিতেই অনেক নিস্তব্ধ থাকে, অনেক চুপচাপ। ওখানে গেলে একদম শান্তি পাওয়া যায়। তো দেখতেই পারছো শুধুমাত্র ভক্তারা রয়েছে বলেই একটু চেঁচামেচি হচ্ছে, নয়তো একদম চুপচাপ নিরিবিলি জায়গা একটা, মনটাকে শান্ত করার একটা বেস্ট জায়গা। আর এই বটগাছটা তো কত যুগ আগের যে এই বটগাছটা কিছু বলারই নেই। তো ওটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো এবারে প্রণাম করে আমরা এরপর নদীতে নামবো, আর নদীটা দিয়েই আমরা যাব। তো এই রাস্তাটা কারা কারা জানো আমি জানি না, আমি তোমাদের সাথে শেয়ার করলাম কারণ অনেক ছোট থেকে এই রাস্তাটা দিয়েই আমরা পেরিয়ে আসি। তো এখন নিচ দিকে নামবো, তারপর পুরো নদীটা পার হয়ে যাব বাবার মন্দিরের ওখান পর্যন্ত, যেখানে ভক্তরা সবাই আসবে। তো চলো কেমনভাবে আমরা যাই বা কি করি না করি, আমরা কেমনভাবে যাই সেটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। আর নদী পথেও অনেকেই যাতায়াত করে, এটা খুব শর্টে হয় আর অত ভিড়ও থাকে না। তো এই রাস্তাটাই বেশি ভালো লাগে, আমরা অনেক ছোটোর থেকে এই রাস্তাটা দিয়েই যাই। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমরা কেমনভাবে যাই না যাই। আর দেখতে পাচ্ছ নদীর এই সামনের দিকটায় কোনো লোকজন ছিল না, একদম ওই পারে লোকজন আছে, সেটাও কোনখানে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন সবাই আস্তে আস্তে আসছে, দেখতেই পারছো নদীটা দিয়ে। তো এইরকমভাবেই আমরা ছোটোর থেকে আসি, নদীটা পুরো পার করে এসে পরে বাবার মন্দিরের কাছ পর্যন্ত যাই। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমরা গাজনের এখানে পৌঁছে গিয়েছি, যেখানে সমস্ত ভক্তরা বসে আছে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে বাবার অপেক্ষা করছি, বাবাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই জন্য আমরা এদিক ওদিক চারিদিকে খোঁজ চালাচ্ছিলাম যে বাবা এখনও নেমেছে কি না। তো চলো একটু চারিদিকটা তোমাদেরকে ঘুরেও দেখাবো, আর ভক্তরা যেখান থেকে নেমে আসছে ওই যে সিঁড়িটা দিয়ে, তো ওখানের সমস্ত ভিডিওটাও একটু দেখাবো যে বাবাকে খুঁজে পাচ্ছি কি না। কারণ বাবাকে খুঁজতে আমরা চারিদিকে সবাই লোক পাঠিয়ে দিয়েছিলাম যে বাবা এখনও আসেনি কেন। তো দেখো এই যে বাবা নামছে, দেখতে পাচ্ছ। তো বাবা নামবে, এরপর যেখানে পাট ডোবানো হয়েছিল ওখানে জলে প্রণাম করবে, তারপর আবার বাবা আমাদের সাথে যাবে, আমরা একটা জায়গায় বসে সবাই খাওয়া দাওয়ার খাবো। তো চলো আমরা কি করছি না করছি বা আমরা কি করি না করি পুরো তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা তোমরা কেমন করো, কেমনভাবে এটাকে পালন করো গাজনে, সেটাও আমাদেরকে কমেন্ট করতে ভুলো না, আমাকে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো দেখতে থাকো। জলটা একটু আন, আমিও নেবো। জুতোগুলো খুল, জুতোগুলো খুল, খুল জুতোগুলো, যা হাতে করে নিয়ে নিবি। এই জলটা ওদেরকেও
দিবি ওরাও নেবে। জল দেখতে পাচ্ছ যে কুড়া হয়েছে, এখানে পাট ডোবানো হয়। তো এখানেই সকল ভক্তারা প্রণাম করে, যাদের যাদের মানসিক থাকে এখান থেকেই পূরণ হয়। অনেক কিছু নিয়ম আছে। তো এখানে সবাই আমরা জলটা নিয়ে প্রণাম করলাম, আর বাবাও প্রণাম করে নিল। আর এইদিকে দেখো কত জোরে আগুন ধরিয়ে দিয়েছে, কে ধরিয়ে দিয়েছে জানি না। তো এটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম, যে গাছগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে। তো এখন মেন জিনিস আমাদের চুয়া করা হবে, এটা আমরা প্রতি বছর করে থাকি। তো আজকে দাদারা ছিল তো সেই জন্য দাদারা করেছে, অন্য বছর আমরাই করি। তো চুয়া করা হচ্ছে, দেখতে পাচ্ছ এখান থেকে জল বেরিয়ে আসবে। তো সেই জল নিয়ে আমাদের খাওয়া হবে, মানে এটাই নিয়ম, ওখানে যে চুয়া করতে হয় তারপর ওই জলই মানে খেতে হয়। তো এটা কারা কারা করো সেটা অবশ্যই কমেন্টে জানিও, এটা তো আমাদের অনেক পুরনো যুগ থেকে হয়ে আসছে। তো এখন চুয়া করা হবে, তারপর খাবার দাবার খাওয়া হবে। তো চলো আগে খাবার দাবার খেয়ে নিই। আর আজকে মানে শেষ গাজন নয়, মানে শেষ গাজনের আগের দিন, তো ওই জন্য আজকে সবাই লুচি টুচি খায়। এতদিন তো উপোস করেই ছিল, ফল খেয়েছিল, আর আজকে লুচি টুচি খাই। কিন্তু বাবা লুচিও খাবে না, বাবা ফল খেয়েই থাকবে। তো আমরা লুচি টুচি খাবো। তো চলো দেখতে থাকো কেমনভাবে আমরা আমাদের নিয়মগুলো পালন করছি, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমাদের চোখ উঠতে যে জলও বেরিয়ে গেছে, তোমরা দেখতে পেয়েছো যে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এরপর আমরা খাবার দাবার খাবো, সবাইকার খাবার মা এখানে ভাগ করে দিচ্ছে। আর বাবা কিন্তু ফলই খাচ্ছে, ফলের জুস খেলো। তো আমরা লুচি টুচি খেয়ে নেব, কারণ অনেক দিন ধরেই এই উপাস কাপাস চলছে। তো আজকে এই লুচি খাবো। তো সবাই মিলে খেতেও বসে গিয়েছি। তো এখন খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার পর আরও কী হবে না হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে খাবারটা খেয়ে নিই, অনেকক্ষণ ধরে না খেয়ে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা একটু ওই দিকে ঘুরতে যাব। পুরো ফাঁকা হয়ে গেল, দেখো এতক্ষণ কত ভিড় ছিল, এখন পুরো ফাঁকা হয়ে গেল। যাই হোক আমরা এখন উপরের দিকে যাব। এই যাবি নি? আরে যাবো, আমিও কিনবো। তুই যাবি নি? না আমি যাবো নি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে আয় ভাই, তুই ফোনটা ওইদিকে ধর, আমি বলতে পারছি না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর হচ্ছে আমরা যাব, বাড়ি যাব। তো রেডি হচ্ছি। বাবা একটু শুলো, মানে বাবা প্রচুর টায়ার্ড হয়ে গেছে, বাবা একটু শুলো, একটু শুক, তারপরে আমরা বেরোবো। আর এমনিতেই 5:30 বাজতে যাচ্ছে, 6টার সময় আমরা যাই, তো 6টার সময়তে আজকেও যাওয়া হবে। চলো আজকে জানি না মেলাটার উপর দিকে যাওয়া হবে কি না, দেখা যাক। তোমাদেরকে দেখাতে পারলে ভালোই হয়, তোমরা জানতে পারবে যে এখানে মেলা কেমন হয় না হয়। থ্যাংক ইউ আগের ভিডিওগুলো এত ভালোবাসা দেওয়ার জন্য। তো চলো দেখতে থাকো। এখানে শুয়ে দিয়েছে, মা বুনু খাচ্ছে এখনো। এই আমাদের এই যে চুয়াকুড়া হয়েছিল, দেখো পুরো ফাঁকা হয়ে গেছে জায়গাটা। কত ভিড় ছিল প্রথমে আসার পর, একদম পুরো ফাঁকা হয়ে গেছে। সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে, সন্ধ্যা হয়ে আসছে ওই জন্য। আর আজকে সবাই এই 6টা নাগাদ মানে সন্ধ্যার সময় ঘর চলে যাবে। আর কাল আছে সকালের গাজন, মানে অনেকে রাত্রে থাকে ওইখানে শিব মন্দিরে। কাল আছে সকালের গাজন, কালকে পুরো সকাল থেকে পুরো ভিড় থাকবে দুপুর পর্যন্ত, তারপর গাজন শেষ হয়ে যাবে। গত 3 থেকে 4 দিন ধরে টানা চলছে গাজন। তো তোমাদের ওখানে গাজন কেমন হয় না হয় সেগুলো কমেন্ট করতে ভুলো না। আমাদের কেমন হয়েছে সেটা তো পুরোটাই শেয়ার করলাম। এই উপরের মেলাগুলো তো শেয়ার করা হলো না, দেখি এখনই যাবো। চলো দেখতে থাকো। আচ্ছা আজ বিকালের গাজন প্রায় শেষের মুখের দিকে, দেখতেই পাচ্ছো সবাই চলে যাচ্ছে যে যার নিজের গন্তব্যস্থলে। তো আমরাও বেরিয়ে পড়বো, 6টা বেজে গিয়েছে, 6টার সময়তে আমাদের যাওয়া হয়। তো আগে ধূপটা দিয়ে আসি, যেখানে পাট ডুবানো হয়েছিল ওখানে ধূপ দেখাতে হয়। তো ধূপটা দিয়ে আসি, ওখানে জলটা আরেকবার মাথায় নিয়ে নিই। তারপর এখান থেকে আমরা মানে প্রস্থান করব, বেরোবো, কারণ সন্ধ্যা হয়েই এসেছে দেখতে পাচ্ছ তোমরা। তো চলো আস্তে আস্তে কি করছি না করছি আর এরপর কোথায় যাই না যাই সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। তো চলো দেখতে থাকো। দিদি যেতে দে, এবারে ওখানে দিয়ে দে। আরে নো ঘুরেই করছি।
হয়ে গেছে, এরপর আমরা বাড়ি যাবো। বিকালের গাজন প্রায় শেষ, সমস্ত লোকজন প্রায় চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। কিছু বলবে তুমি? কে বলবে বললো বাবা? মুম্বের ভোলানাথ গণি মহাদেব, জয় শিব জয় শিব। এই ব্লগটা দেখে কেমন লাগলো? তোমরা যারা বাইরে থাকো, বাঁকুড়া থেকে দূরে কাজ করো, তারা যদি ব্লগটা দেখতে পাচ্ছ, তাহলে তোমাদের আমাদের এই গাজনটা দেখে কেমন লাগলো? অবশ্যই মন খারাপ লাগবে যে গাজনে তোমরা থাকতে পারো না। বাঁকুড়ায় অনেকেই আমাকে মেসেজ করেছে যে দিদি আমরা বাইরে কাজ করি বা কালকেই বেরিয়ে গেছি, গাজন দেখতে পাবো না। তো তাদের জন্য স্পেশালি এই ব্লগটা রইলো। অবশ্যই তোমরা দেখো, শেয়ার করো, আর আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। দেখি এখন আরও কতটা তুলতে পারছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। কিন্তু উপরে যাবো না, প্রচুর ভিড় আছে। কালকে দেখি, কালকে যেতে পারি। তো চলো দেখতে থাকো। ফোন করে দিয়েছি, এই জলটা পেরিয়ে যেতে হবে। পা গুটিয়ে নিয়েছি, গঙ্গা পেরিয়ে যেতে হচ্ছে। কোথায় যাচ্ছি ওরা? গঙ্গা পেরিয়ে ওরা নবদ্বীপ যাচ্ছি। তোমার এটাই ভাইরাল হবে এই ক্লিপটা। কোথায় যাচ্ছি বলে তো আরেকবার। নবদ্বীপ, গঙ্গা পেরিয়ে নবদ্বীপ যাচ্ছি। আর গঙ্গা পেরিয়ে গেলাম। চলো ঘর যাওয়ার পথে। তুমি কিসে করে বেরোলে? লঞ্চে করে? তোমার দুটো পা লঞ্চ হয়ে গেছে গো। এই যে বাবা হনুমানজি সবাই যাচ্ছে, এই ঢিসুম করে লেগে যাবে। চলো। তো এবারের মতো বিকালের গাজন শেষ, যে যার নিজের নিজের গন্তব্যস্থলে বেরিয়ে পড়েছে। দেখতে পাচ্ছ সবাই মানে বাড়ি যাওয়ার পথে। তো চলো আমরাও এখন বাড়ি যাব, আর যেতে যেতে যতটুকু পারবো পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলো দেখতে থাকো। তোমার কেমন লাগলো? মেলা তো দেখতে যেতে পারলে নি, এত ভিড়। হ্যাঁ ভালো, এবছর অনেক ভিড় হয়েছে বলো? প্রত্যেক বছরই হয়, বাট এবছরও বেশ ভালোই ভিড় ছিল। চলো এবারে শ্মশানকালী মায়ের মন্দির যাবো। সবাই উঠছে। হ্যাঁ এত সৌন্দর্য জায়গা। তোমাদের এখানে কি গাড়ি ছাড়ে নাকি? আমরা চলে এসেছি শ্মশানকালী মায়ের মন্দিরে। তোমাদেরকে একটু দেখিয়ে দিই মা শ্মশানকালী মায়ের মূর্তি। এই যে মা, এই দেখো অনেক কারুকার্য রয়েছে। আমরা বেরিয়ে গেছি শ্মশানকালী মায়ের মন্দির থেকে। এরপরে দেখি টোটো আসবে, বাড়ি যাবো। রাত হয়ে গেছে, জানি না অন্ধকার হয়ে গেছে বুঝাচ্ছে কিনা। তো চলো এরপর বাড়ি যাবো, তারপর বাকি সব শেয়ার করছি। হ্যালো, বাবা আর বোন দিক চেপেছে। আমরা বাড়ি পৌঁছে গেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও। এই যে বাবা ড্রেস চেঞ্জ করছেই। তো চলো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, সবাই ভালো থেকো।